দক্ষিণ আফ্রিকাতে আসার পর এই প্রথম অনেকগুলা পুলিশের মুখোমুখি হলাম। ওরা সাধারণত আপনার 12টার দিকে দেশে 11টার দিকে এসেছিল। তো প্রায় দুই আড়াই ঘন্টা এরা আশপাশে ঘুরতেছে। তো আমি বুঝতে পারি নাই। পরে এক কালো আমাকে বলছে এখানে পুলিশের রেড দিচ্ছে। তো আমি বললাম যে কেন? সে বললো এখানে কি একটা সমস্যা হচ্ছে, কেউ জানে না যে আসলে কি হচ্ছিল। আমিও জানতাম না। তো যেহেতু আমার কাছে এখনো পেপার নাই, তাই আমি প্রথমে একটু ভয় কাজ করছিল আর কি। এরপরে প্রায় অনেক 2-2.5 ঘন্টা এরা খালি কি একটা জিনিস সমস্যা নিয়ে এরা খালি ঘুরতেছে। আমাদের পাশে এক গ্যারেজ, ওই গ্যারেজে থেকে একবার ঢুকতেছে, একবার বাড়িতেছে, একবার ঢুকতেছে, একবার বাড়িতেছে। পরে আরেকজনের মাধ্যমে জানতে পারলাম যে এখানে এই গ্যারেজের যে মালিক, ওই মালিক যাকে গ্যারেজ ম্যানেজার নিযুক্ত করছো দুর্নীতি করছিল। সিমেন্ট কোম্পানি প্রায় 4.5 মিলিয়নের টাকা র্যানের, এদেশের মধ্যে 4.5 মিলিয়ন র্যানের সিমেন্ট কৌশলে বাগায় নিয়ে আসছে আর কি। তো এই দেশের সিমেন্ট কোম্পানি যে সিমেন্ট কোম্পানি ও কেস করছিল এই মালিকের বিরুদ্ধে। তো এই মালিক সাফ বলছে এটা আমি জানি না, আমাকে ইনভয়েস দেখাইছিল, আমি টাকা পরিশোধ করে দিচ্ছি, আমার ম্যানেজাররা সবকিছু জানে না। তো এই জন্য পুলিশের ইনভেস্টিগেশন করার জন্য মূলত আসছিল আর কি। তো ম্যানেজারকে ধরে নিয়ে গেছে। এখনো বলা যায় না তাকে ছাড়বে কিনা। তো যেহেতু পাশে আমাদের দোকান, তো আমার কাছে আইছিল নাকি আমাকে প্রায় 15-16 জন পুলিশ, এর মধ্যে নারী পুলিশও আছে। তো আমার কিছু কোল্ড ড্রিঙ্ক আইটেম কিনছিল, কিছু কোল্ড ড্রিঙ্ক আইটেম বা চিপস আইটেম এগুলা কিনছিল। আর আমাকে দেখে যেহেতু আমি বিদেশি বুঝতেই পারতেছি, তা আমার পরিচয় হাই হ্যালো হচ্ছিল, আর আমার পরিচয় জানছে যে আমি কোথেকে আইছি। তা আমি বললাম। এদিকে আমার সাথে যে বাঙালি সে ডরে পালাই গেছে। আমার মালিকে আরেক জায়গায় ছিল, আমার সাথে একজন বাঙালি ছিল, সেও পালাই গেছে ডরে। সে গেস্ট ছিল, সে কাজ করে না, গেস্ট, বয়স হইব 65, এই দেশে 15 বছর, সে ফালাই গেছে। তো আমার পরিচয় নিয়েছিল, আমার নাম কি। তারপর আমার সাথে যে কাজ করে কালি, এদেশীয় সাউথ আফ্রিকান এক মেয়ে কালি, আমরা কালি কই। তো সে জুলু ভাষা জানে, দেশের ল্যাঙ্গুয়েজ জানে। তো ওকে আবার জিজ্ঞাসা করছিল আমার সম্পর্কে, সেও আমার সম্পর্কে বলছে, পজিটিভলি বলছে। আমাকে বলছিল যে আমার এবার পার্সোনালিটি নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। আমার পার্সোনালিটি মানে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। আমি আসলে যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কি বলো, আমি বিশ্বাসই করি না তোমার গার্লফ্রেন্ড নাই, তুমি মিশা কথা বলতেছো। পরে আবার কালীকে বলছে যে জুলু ভাষাতে, যে কি জানি একটা বলছিল, আমি জুলু ভাষা পারি না, আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটাই জিজ্ঞেছিল। সে বলছে না, নাই। সে পর আমি আবার কালীকে জিজ্ঞাসা করছি যে আমার সম্পর্কে কি বলছিল। সে এই কথাই বলছিল যে তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, এগুলা জিজ্ঞাসা করছিল। তো এই হলো কথা, পার্সোনালিটি নিয়ে টানাটানি শুরু করছে আর কি। তবে আমি যখন ওদের সাথে কথা বলছিলাম তখন আর ভয় কাজ করে নাই, মোটামুটি স্বাভাবিকই লাগছে। তো এই হলো কথা। তাই পুলিশ দেখলে ভয় পাওয়ার কারণ নাই। মোটামুটি ওরা আসলে এতটা খারাপও না। আমার কাছ থেকে যতগুলো আইটেম নিয়েছিল, কোল্ড ড্রিঙ্ক আইটেম, চিপস আইটেম, সবাই টাকা দিয়ে নিয়েছিল। সব পুলিশ খারাপ না। তো একটা মজার অভিজ্ঞতা হলো এই আর কি। তো সবাই ভালো থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে
ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।